আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 3 নম্বর অফলাইন ব্যাচ মিশন ফাইটার ব্যাচ। এখানে কিন্তু 100 200 300 স্টুডেন্ট নয়, আমরা শুধুমাত্র 50 জন স্টুডেন্ট নেব। আগে চলি যে মনোজ স্যার শুধুমাত্র হয়তো অনলাইনেই পড়ায় না ভাই, আমরা অফলাইনেও এই দুর্গাপুরে 6 মাস হলো আমাদের অফলাইন ব্যাচ শুরু করে দিয়েছি। 2000 টাকা ছিল, এটা এখন কমানো হয়েছে। প্রথম 30 জনের জন্য 500 টাকা অ্যাডমিশন ফি, তোমাকে এটা দিয়ে ভর্তি হতে হবে। নমস্কার সকলকে, এই ভিডিওটা তাদের জন্যই যারা শুধুমাত্র আমাদের কাছে অফলাইন ব্যাচে গাইড নিতে চায়। যারা দুর্গাপুরে রয়েছে বা দুর্গাপুরের আশেপাশে রয়েছে বা যারা দূরেও রয়েছে, যদি আমাদের কাছে অফলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমরা ভর্তি হতে পারো। 1 আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হয়ে আছে। একটা কথা বলি, আমাদের সরকারের আগের সিস্টেমে কিছু ভুল ত্রুটি অবশ্যই ছিল, সেগুলো শুধরাতে একটু সময় লাগছে। নতুন সরকার এসছে, একটু সময় লাগছে, কিন্তু 2-3 মাসের মধ্যে অনেক নতুন নোটিফিকেশন তোমরা দেখতে পারবে। এবং যদি 6 মাস নিজেকে সময় দাও তাহলে আমার মনে হয় ভবিষ্যৎটা অনেকটাই সুন্দর হতে পারে। সামনে পুলিশের ভ্যাকান্সি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, ফুড এসআই, আইসিডিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস অনেক নোটিফিকেশন তোমরা কিন্তু দেখতে পারবে। এবং এসএসসি তো রয়েছেই, মানে স্কুল সার্ভিস কমিশন, সব কটা যতগুলো নাম বললাম সব কটা নোটিফিকেশন তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো যারা বিগিনার্স রয়েছে বা যারা ভাববে যে একটা সঠিক গাইডেন্সের প্রয়োজন, তারা আমাদের কাছে অবশ্যই ভর্তি হতে পারো। তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের ফাইটার খাকি 2.0 বলে একটা অনলাইন ব্যাচ এসেছিল, সেই নামেই 1 আগস্ট থেকে দুর্গাপুরের বুকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 3 নম্বর অফলাইন ব্যাচ মিশন ফাইটার ব্যাচ। ঠিক আছে, এই মিশন ফাইটার ব্যাচে আমি আবারও বলছি, যারা জয়েন করবে, আমি আবারও বলছি, এখানে কিন্তু 100 200 300 স্টুডেন্ট নয়, আমরা শুধুমাত্র 50 জন স্টুডেন্ট নেবো। আগে 40 জনের আমাদের ব্যাচ ছিল, দুটো ব্যাচ হয়ে গেছে। প্রথম ব্যাচটা প্রায় শেষের দিকে, তো সেই হিসাবে আমাদের 3 নম্বর ব্যাচ এখানে শুরু। ঠিক আছে, আমরা একসাথে দুটো ব্যাচ চালাতে পারি, বোঝা গেছে? তো সেই হিসাবে আমাদের 3 নম্বর ব্যাচ শুরু করতে যাচ্ছি, সেই নামেই মিশন ফাইটার ব্যাচ নামেই কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি। এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাচের সুবিধা কি? এই ব্যাচের সুবিধা কি তার আগে একটু বলি, আমি কিন্তু আজ পর্যন্ত এখন আমাদের অফলাইন ব্যাচ নিয়েই শুধুমাত্র ভিডিও এটা কিন্তু করিনি, এই প্রথম করছি। কারণ অনেকেই এখনো অজানা রয়েছে যে মনোজ স্যার শুধুমাত্র হয়তো অনলাইনেই পড়ায় না ভাই, আমরা অফলাইনেও এই দুর্গাপুরে 6 মাস হলো আমাদের অফলাইন ব্যাচ শুরু করে দিয়েছি। দুটো ব্যাচ শুরু হয়েছে, একটা ব্যাচ প্রায় শেষের দিকেই। ঠিক আছে, তো সেই হিসাবে যারা দূরে রয়েছে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। এবং দুর্গাপুরের আশেপাশে যারা রয়েছে ভাই, ভালো করে দেখো, দুর্গাপুর আমারও বাড়ি। আমি এখানে এসে অনেকটা উপলব্ধ করেছি যে এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। স্বপ্ন তো রয়েছে পুলিশ হওয়ার, স্বপ্ন তো রয়েছে সরকারি চাকরি পাওয়ার, স্বপ্ন তো রয়েছে আরো অন্যান্য জায়গায় যাওয়ার, কিন্তু সেই সুযোগ তারা পাচ্ছে না। আমরা সেই সুযোগ তোমাদের করে দেবো। ঠিক আছে, তো এখানে আমাদের এই ব্যাচের সুযোগ সুবিধা কি? আমরা এখানে সপ্তাহে 9 থেকে 10টা ক্লাস আমরা তোমাদের এখানে প্রোভাইড করব। ঠিক আছে, মাসে প্রায় 40টা ক্লাস, মাসিক মক টেস্ট থেকে শুরু করে তার রেজাল্ট এবং চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে নেওয়া হচ্ছে। 3 নম্বর ব্যাচও এর থেকে বেশি মানে আমরা নেব, কিন্তু এইগুলো তোমাদের একদমই পুরো রুটিন অনুযায়ী তোমাদের এগুলো করে মানে দেওয়া থাকে। ঠিক আছে, এইগুলো আরো কি রয়েছে স্যার, এখানে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছ, আমি আবার বলছি যে এখানে ম্যাথ এবং যেহেতু আমি করাচ্ছি এখানে, আজ পর্যন্ত আমার কন্টেন্ট, আমার অ্যাপ্রোচ নিয়ে কারো টু শব্দ বলার সাহস হয়নি, আর হবেও না, কারণ পরিশ্রম আমরা করি। ঠিক আছে, একদম আপডেট কন্টেন্ট দিয়ে ক্লাস করানোর চেষ্টা করি আমরা যতটা পারি। তো সেই হিসাবে ম্যাথ এবং যে আমি করাচ্ছি, এবং আমার দায়িত্বে প্রত্যেকটা ক্লাসের আগে তাদের প্রিন্ট আউট মানে জেরক্স প্রিন্ট আউট দিয়ে দেওয়া হয় এবং সেই অনুযায়ী ক্লাস হয়। অন্যান্য জায়গায় শুধু পিডিএফ দিয়ে দেয়, সেগুলো তোমাদের বের করতে না। আমি আমার যখন ক্লাসে যাই জেরক্স করে তারপর নিয়ে যাই, যাতে স্টুডেন্টরা পুরো নিজের মতন করে ক্লাসটা করতে পারে। ঠিক আছে, জিকের পিডিএফ এবং ক্লাস নোটস থেকে শুরু করে 7 জন 8 জন মোট শিক্ষক রয়েছে, তোমাদের পুরো পার্সোনাল গাইড করবে। এখানে পুরো হাতে ধরে শেখানো হবে। 6 মাসের পুরো ফাউন্ডেশন ব্যাচ, 6 মাসের মধ্যেই আমরা এটা কমপ্লিট করে দেবো। আর যদি আমি একটু ভাবি, এই 6 মাসের মধ্যেই তোমাদের সমস্ত কিছু নোটিফিকেশন আসতে চলেছে, তো সেরকম ভাবে যদি নিজেকে রেডি করতে পারো, অনেক অনেক কিছু কিন্তু হয়ে যেতে পারে, আমি আবার বলছি। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট আমরা কম্পিটিটিভ ফিল্ডে পড়ার জন্য যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের পড়তে হয়, প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ, রিজনিং, বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, প্রত্যেকটা সাবজেক্ট এখানে তোমাদের কমপ্লিট করানো হবে 6 মাসের মধ্যেই। বোঝা গেছে? আমরা এখানে কিন্তু আমি আবার বলছি 50 জন স্টুডেন্টই নেবো। আমরা যদি চাইতাম আমরা কিন্তু এর বেশি স্টুডেন্ট নিতাম, এবং ফার্স্ট যেই আমরা ব্যাচগুলো করেছি আর একটু ওয়েট করলে হয়তো আরো অনেক স্টুডেন্ট হতো, কিন্তু আমরা চাই আমরা যেই কজন স্টুডেন্ট নেবো প্রত্যেকে হাতে ধরে শেখাতে পারি। আমারও অভিজ্ঞতা রয়েছে 150-200 স্টুডেন্ট একসাথে বসিয়ে ক্লাস নেওয়ার, কিন্তু পেছনে স্টুডেন্টরা হয়তো বোঝে না, এটা আবার হয়তো আমি বুঝতে পারি। যখন অনলাইনেও ক্লাস করাই তখন একটা কথা বারবার বলি, তোমরা বুঝতে পেরেছো কিনা। আর আমার অফলাইন ব্যাচও সেরকম ভাবে বলি, একটা ক্লাসে যতবার বোঝাই তার থেকে বেশিবার হয়তো বলি তোমরা বুঝেছো কিনা, বুঝেছো কিনা। ঠিক আছে, তো
তো পুরো হাতে ধরে তোমাদের এখানে সমস্ত কিছু শেখানো হবে। শুধু আমি নই, এখানে আরো তোমাদের বলছি, এখানে এই যে শিক্ষকগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকজন খুব অভিজ্ঞ শিক্ষক, প্রত্যেকজন। তোমাদের এই যে 7 জন শিক্ষক রয়েছে, 7 জন মিলে তোমাদের অফলাইন ব্যাচ আমরা গাইড করব, ঠিক আছে। এখানে তোমরা হয়তো একটা নতুন শিক্ষক দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমাদের ইংলিশ শিক্ষক, অফলাইনে পড়ান, ভীষণভাবে অভিজ্ঞ, অনেকে হয়তো চিনে গেছো, ঠিক আছে। মোট এই 7 জন মিলে তোমাদের আমরা এখানে গাইড করব, ওকে। চলো, তো সেই হিসাবে ক্লাসের সময়সূচি কি স্যার? ক্লাসের সময়সূচি হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার আমরা ক্লাস নিয়ে থাকি। প্রতিদিন 3টে করে ক্লাস হবে এবং এক্সট্রা ক্লাসও 2-1 দিন প্রোভাইড করা হয় সপ্তাহে। 10:30 থেকে 3:30 পর্যন্ত এটা হচ্ছে আমাদের সময়সূচি, পুরো স্কুলের মতন। এটা নয় যে একটা সাবজেক্ট পড়াবো তুমি অত দূর থেকে আসবে আমাদের কাছে, পুরুলিয়া থেকে এখানে এসে পড়াশোনা করে রেগুলার জার্নি করে। হয়তো অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের মুখের উপর দিয়ে মানে মুখের দিকে তাকিয়ে এরা কিন্তু আসে। এবং যারা দূর থেকে রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা এসেও কিন্তু আমাদের এখানে থেকে পড়াশোনা করছে। আমরা কোনো হোস্টেল করিনি, কিন্তু তারা এখানে নিজের মতন রুম ভাড়া নিয়ে কিন্তু থাকছে। হ্যাঁ, যারা দূরের স্টুডেন্ট তাদের রুমের দায়িত্ব আমরা করে দিতে পারি, কোথায় থাকবে সেই ব্যবস্থা আমরা করে দিতে পারি, তার জন্য তোমাদের এখানে যোগাযোগ করতে হবে। তার আগে বলে দিই, এখানে আমাদের অ্যাডমিশন ফি আগে 2000 টাকা ছিল, সেটা কমিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি চাই দুর্গাপুরের বুকে, দুর্গাপুরের বাড়ি তো আমার, তো আমি চাই দুর্গাপুরের স্টুডেন্ট বেশি করে আসুক। যারা দুর্গাপুর হয়ে ভিডিওটা দেখছো বা দেখছেন, পুরো গার্জিয়ানের কাছে যদি যায় অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ দুর্গাপুরের স্টুডেন্টরা এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে অন্যান্য জায়গায়। যদি আমি বেলগুড়িয়া বলি, কল্যাণী বলি, এখানকার স্টুডেন্ট অনেকটাই এগিয়ে রয়েছে। দুর্গাপুর বুকে সরকারি চাকরির এখনো সেই প্রবণতা স্টুডেন্টদের বুকে কিন্তু সেরকম ভাবে আসেনি, এটা অন্য জায়গায় হয়ে থাকে। যদি ভুল বলি তাহলে ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হয় ভুল হচ্ছে না আমি, ঠিক আছে। কারণ দুর্গাপুর তো আমারও বাড়ি, বুঝতে তো পারি এখানে আমি, ঠিক আছে। যদি সেরকমই হতো তাহলে এখানে না হলে 10 থেকে 15খানা কোচিং ইনস্টিটিউট থাকতো, এখানে কিছুই নেই, আমার চোখে সেরকম ভাবে কিছুই নেই, যেটা লোকাল রয়েছে শুধুমাত্র, ঠিক আছে। তো অবশ্যই প্রথমে আমাদের অ্যাডমিশন ফি 2000 টাকা ছিল, এটা এখন কমানো হয়েছে। প্রথম 30 জনের জন্য 500 টাকা অ্যাডমিশন ফি তোমাকে এটা দিয়ে ভর্তি হতে হবে, এবং মান্থলি যেটা রয়েছে তোমার সেটা দিতে হবে। মান্থলি হচ্ছে 1000 টাকা, এটা সবার জন্যই, এটা সবার জন্যই, এটা মান্থলি তোমার 1000 টাকা এটা লাগবে, ঠিক আছে, একদমই তাই। আর যারা দূরে রয়েছে তাদেরও কথা বলি, অনেকের বাড়িতে বসে পড়াশোনা হয় না, অনেকেই অনেক কাজে লিপ্ত হয়ে যায়, অনেককে অনেক কিছু করতে হয়। যদি তোমরা পারো বাড়িতে পারমিশন নিয়ে তোমরা আসতেই পারো, এখানে অনেক অনেক ঘর ভাড়াও পাওয়া যায়। তোমরা যদি চাও যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের কোচিং সেন্টারের উপরে কিছু রুম আছে, ওখানে ওই বাড়ির মালিকের সাথে কথাবার্তা বলে সেগুলো নেওয়া হয়েছে, তোমরা চাইলে ওখানেও থাকতে পারো, ঠিক আছে। তার জন্য অবশ্যই তোমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচে ক্লাস হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এবং যারা ভর্তি হবে অবশ্যই ভর্তি হয়ে নিও, কারণ সিট সংখ্যা কিন্তু বেশি নেই, 50 জনই রয়েছে, এর বেশি একটা স্টুডেন্ট আমরা কিন্তু নিতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কি করে ভর্তি হবে না হবে সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর তোমরা যদি চাও স্যার আমরা আগেই ভর্তি, অবশ্যই তোমাকে আগে ভর্তি হয়ে রাখতে হবে, না হলে 1 আগস্ট দেখবে তুমি এসে সিটি পেলে না, ঠিক আছে। তো অবশ্যই এই দুটো নাম্বারের মধ্যে তুমি কল করে জেনে নিও, বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিও তোমাদের কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। তাহলে আর দেরি নয়, এটা ছিল আমার অফলাইন ব্যাচ নিয়ে প্রথম ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি দুর্গাপুরের বা দুর্গাপুর স্টুডেন্ট মানে আশেপাশে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে বা যারা দূরে রয়েছে তাদের কাছে আশা করি পৌঁছাতে পারবো। যারা এই দুর্গাপুরে রয়েছে বা আশেপাশে রয়েছে, তারা যদি স্টুডেন্ট নাও হও, তোমরা বা আপনারা এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে, এটা বিশেষ অনুরোধ রইল, ঠিক আছে। সকলের কাছে অনুরোধ এটাই, এটা শেয়ার করে দেবেন ভিডিওটা, ঠিক আছে। চলো তাহলে এই 6 মাস আমরা শুরু করি আবার নতুন ভাবে। 6 মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে, সব এই 6 মাসের মধ্যে যদি একটু পরিশ্রম করা যায়, একটু না অনেকটাই তোমাকে করতে হবে, যদি পরিশ্রম করা যায় আমার মনে হয় তোমার সাথে সাথে তোমার পরিবারের স্বপ্ন পূরণটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। সকলে ভালো থেকো।